ভর্তা কিন্তু বেশিরভাগ মানুষেরই খুব লোভনীয় ও সুস্বাদু একটি খাবার। এটা কিন্তু অনেক মানুষই খুব পছন্দ করে। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে এমন একটা ভর্তার রেসিপি শেয়ার করব যেটা গরম ভাত বা খিচুড়ি বলেন বা চিতই পিঠা বলেন সবকিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো চলছে ধনেপাতার সিজন। তো ধনেপাতা এখানে আমি পর্যাপ্ত পরিমাণ নিয়েছি। তারপরে ২ টো পেঁয়াজ, ১ টি রসুন, পরিমাণ মতো কাঁচামরিচ ও সামান্য লবণ দিয়ে আমি এটা টেলে নিয়েছি। তো এইটা টেলে এখন আমি এটা ভালো করে বেটে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন। তো এটা আমি ভালো করে মিহি করে বেটে নিব। এই ভর্তাটা কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন। একেকজনের ভর্তা বানানোর স্টাইল কিন্তু একেক রকম। তো এখন আমি এটা ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। তো এখন কিন্তু শীতের সিজন। ধনেপাতা কিন্তু অহরহ পাওয়া যায়। তো এজন্য বেশিরভাগ মানুষের বাসায় দেখবেন যে এই ধনেপাতার ভর্তাটা করে থাকে। কিন্তু একেকজনের বানানোর সিস্টেম কিন্তু একেক রকম। তো আমি নিজেই দেখেছি একজন ভর্তা বানিয়েছিল এক ভাবি। তো সেখানে দেখেছি যে পেঁয়াজটা দেয় না। আমি আবার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ সবকিছুই দিয়ে ভর্তাটা করেছি। যাই হোক, এই তো আমার ভর্তাটা কমপ্লিট। আশা করি আপনাদের ভর্তার রেসিপিটি ভালো লেগেছে।